ব্যবস্থাটা কিন্তু আগে থেকে করতে হয়। বাচ্চা যখন পেটে আসে তার 6 মাস পর থেকেই কি করে মায়ের দুধটা বেশি আসবে সে ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। মায়ের দুধ কোত্থেকে আসবে? মা খেলে সন্তানের পর্যাপ্ত দুধ, সন্তানের জন্য পর্যাপ্ত দুধ তৈরি হবে। আমি নিজের কথাই যদি বলি, আমরা লাউ খেয়েছি, কি কালিজিরার ভর্তা খেয়েছি, শিং মাছের ঝোল খেয়েছি, নানান কিছু। পরিবারে ডাক্তার তো আর বলে নাই, এগুলো পরিবার থেকে বলা হয়েছে এগুলো খেলেই দুধ পর্যাপ্ত তৈরি হবে, এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয় নাই। একটা সমস্যা সব জায়গায় আছে, সেটা হলো কর্মজীবী মাদেরকে নিয়ে। আজকে আমি প্রথম জানতে পারলাম দুধ যদি স্বাভাবিক তাপমাত্রায় রেখে আসে তাহলে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত এটা ঠিক থাকে। তাইলে আমার কর্মজীবী মা শুধু অফিসে কাজ করে না, তারা রাস্তার বানানোর কাজে কাজ করে, ইটের ভাটায় কাজ করে, খেতে, ময়দানে, মাঠে ঘাটে নানান জায়গায় কাজ করছে। কাজে এটা হলো সচেতনতার কথা, তাদেরকে সচেতন করা, এবং এই মা যাতে পর্যাপ্ত খায়। আমাদের এখনো দারিদ্র্যের হার সরকারি হিসাব মতে 20%, আর বেসরকারি মতে আরও বেশি, সম্ভবত 35%-এর উপরে। যদি আমি 20%ও ধরে নেই, তাহলে 20% মায়ের পর্যাপ্ত খাবার যদি না থাকে তাহলে সন্তানকে উনি পর্যাপ্ত মিল্ক দিতে পারবেন না। তো এটার জন্য আমাদের সবারই কাজ করার দরকার। আমরা কিভাবে আমাদের এই দারিদ্র্যটাকে মোচন করব, দারিদ্র্যের হাত থেকে আমাদের পরিবারগুলোকে আমরা রক্ষা করব, মাদেরকে রক্ষা করব, এবং তাদের সন্তানদের জন্য উপযোগী মিল্ক যাতে তারা পায় সেটার ব্যবস্থা আমরা করব। সেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবতে হবে। আমাদের বাসা বাড়িতে কাজ করে অনেক সময়